হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:45। দেখো সবাই ঘুমাচ্ছে, রাস্তায় স্ট্রিট লাইটগুলো জ্বলছে। আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই যে ঘরটরগুলো ঝাড় দিয়ে নেব। আজকে পিকুর এক্সাম আছে, আজকে হলে রিটেন এক্সাম শেষ, তারপরে হবে ওরাল আর ব্যায়াম। তো এই যে এখন হচ্ছে আমি এগুলো টুকটাক কাজকর্ম করে আমি রেডি হয়ে তারপরে ছেলেকে উঠাবো। এই যে চলো দেখো সকালবেলার পরিবেশটা কেমন শান্ত, নিরিবিলি, চুপচাপ। চলে এসেছে স্কুলে। তো এক্সাম এখন 9:45 বাজে, এক্সাম প্রায় হয়ে গেছে। সব বাচ্চারা একজন দুজন করে বেরিয়ে যাচ্ছে। আর আজকে পিকুর বাবা আসেনি, কারণ কালকে ও অনেক রাতে বাড়ি ফিরেছে। আমি পিকুকে নিয়ে টোটোতেই আসলাম। পিকুকে স্কুল থেকে নিয়ে আসলাম, পরীক্ষা শেষ। আর এই যে এখন বসে আছি, লেভেল ক্লাসে পড়েছে, ট্রেন আসছে, তাই জন্য ওই যে ট্রেন যাচ্ছে। দেখছো দেখছো বাবা, পা ভেতরে করো না, ওভাবে ইয়ে করো না। এই যে বাড়ি চলে এসেছি, এসে যে পিকুকে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার দেখছি মাছের খাবারটা দেওয়া হয়নি, তো মাছের খাবারটা দিয়ে নিলাম আর বিছানাটা তুলে নিলাম। আইসো না, মোবাইল নিয়ে বসছিস? চটি পড়ে চটি। এই যে নাও, এই মোবাইলটা নাও। এখন দুপুরবেলা, বেলা বাজে 2টো। তো আমরা এখন বেরিয়ে গেছি, পিকুকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। ও না যে গত শনিবার থেকে ও বলছিল কানে ব্যথা, তো কানে ব্যথা ঠিক করে হা করতে পারছে না। তো পরীক্ষার জন্য তো নিয়ে যেতে পারিনি, তাই ভাবলাম যে আজকে নিয়ে যাই, দেখিয়ে নিয়ে আসি। তো এই যে বেরিয়ে গেছি, এখন হাই রোডে অলরেডি চলেও এসেছি। আর একটুখানি গেলে শিলিগুড়ি পৌঁছে যাব। তো দেখিয়ে আসি না, বাচ্চা মানুষ। আর এত ঠান্ডা লেগে গেছে না, সকাল সকাল স্কুল যাচ্ছে, সকালে যাওয়াটাতেই মানে ঠান্ডাটা লেগে যায়। देखाती चल 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 मेरा हाथी ओ मेरी साथी। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। তো ডাক্তার বললো যে এটা টনসিলের থেকে ব্যথা হচ্ছে, ঠান্ডার থেকে। তো আগের তুলনায় ব্যথাটা কমেছে, আমি ঘরে ওষুধ ছিল সেটাই দিয়েছি। তো বললো যে আরও ওষুধ দিয়ে দিল, বললো এগুলো খাওয়া ঠিক হয়ে যাবে। বললো যে এটা ওর টনসিলের একটু ব্যাপার আছে, তো ওর মাঝে মাঝে টনসিলের ব্যথা হয়, ঠান্ডাটা লাগলে পরেই কানে ব্যথা হয়ে যাবে, মানে টনসিলের ব্যথা। তো ডাক্তার বললো যে এটা কোনো ব্যাপার না, ওষুধ দিয়ে কমে যাবে, তো ওষুধ খাও। আর ঠান্ডা থাকলে বাচ্চাদের এই প্রবলেমটা হয়, বেশি ঠান্ডা লাগলে। তো যাই হোক, এখন পিকু খাবে হচ্ছে পিৎজা, তো আমরা খাবো আজকে আবার কেএফসি চিকেন। তো যাই, চলে এসেছি আমরা কেএফসিতে। আর যে পিকু তাকাও, চলে এসেছি কেএফসিতে। এখন এই যে পিকু খাবে পিৎজা আর আমরা খাবো চিকেন উইংস। অর্ডার থেকে আমি কাউকে শেয়ার করবো না আমার পিৎজা। ওকে। তো আমরা লেগ পিস ফ্রাই নিয়ে নিলাম, এই যে চলে এসেছে। এবার চলো খেয়ে নিই, টেস্ট করে দেখি। আমি ফার্স্টবার কেএফসি চিকেন টেস্ট করছি, লোকে শুনলে হাসবে। মেয়োনিজ কেউ বলছিল ডমিনোজে পিৎজা খাবে, তো আমরা বললাম কি ডমিনোজে তো খাই, চল আজকে কেএফসিতে যাই। তো ওকে পটিয়ে পাটিয়ে নিয়ে আসলাম। ওর ঠিক পিৎজাটা দেখে পোষালো না, কারণ ডমিনোজের পিৎজাটা আরও অন্যরকম থাকে, আর এখানকার পিৎজাটা অন্যরকম। তো খাওয়া বেশ টেস্ট ছিল, খারাপ ছিল না। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে গেছি। মলগুলো দেখো কি সুন্দর লাইটিং করেছে, জানি না কেন এত সুন্দর করে লাইটিং করেছে, মানে ক্রিসমাস ডের জন্য। তো যাই হোক, এত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। তো চলে এসেছি বাড়ি। বাড়ি এসে যে হাত মুখ ধুলাম, ধুয়ে টুয়ে তারপরে চা খেলাম। চাটা খেয়ে আর এই যে পিকুবাবু টনসিল খুলেছে। পিকুর অবস্থা দেখো, দুটো টুপি পড়েছে, মাকে টুপির উপরে র্যাবিট টুপি। তো এই যে একদম ওষুধ দিয়ে দিয়েছে, বললো ঠিক হয়ে যাবে এটা ঠান্ডার থেকে। এই যে সকালে স্কুল যাচ্ছে,
আর এই যে পরীক্ষা চলছে সকাল সকাল, এই বাচ্চাদের এই সময়টা ঠান্ডা লাগে। তো ডাক্তার বলে এটা কিচ্ছু করার নেই, এটা হবেই ঠান্ডা, মানে ঠান্ডার থেকে বাচ্চার জন্য যা যা প্রোটেকশন নেওয়া সেভাবেই রাখতে হবে আর কি। তো যাই হোক, আসলাম, এসে চাটা খেলাম, আর এত ঘুম পাচ্ছে না, সেই সকালবেলা 5:30টায় উঠেছি বলে। তো শনিবার দিন আমার পরীক্ষা আছে, তো পরীক্ষাটা হলেই বাঁচি। আর এই যে এখন বাজে 9:45, তো 9:30টার দিকে রান্না বসাবো। আজকে তো তেমন কোনো কিছু রান্না হয়নি, তো এই যে কোনো রান্না করে খাওয়া দাওয়া করে গেছি। তো এই যে এখন রান্না বসাবো, রান্না টান্না করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে একটা টানা ঘুম দেবো। চলে এসেছি রান্নাঘরে, এবার করব ডিমের কারি। তো ওই যে ভাত বসিয়ে দিয়েছি, বাবা খাবে রুটি, বাবার জন্য 3টে রুটি করে দেবো। আর ও তো গেছে বাইরে, ও রাতে একবারে ডিনার করে তারপরে ফিরবে। তো কড়াইতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবারে যে ডিমগুলো ভেজে কারি করে রুটি করে গরম গরম খেয়ে নেব। তাহলে ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।